তো এটা চলে এলো, এটা আমি পেয়ে যাবো এরকম ভাবে এক্স প্লাস 6/2 হোল স্কোয়ার, 6/2 হোল স্কোয়ার, আমি জাস্ট এরকম লিখছি, এক্স প্লাস 6/2 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার কিন্তু এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটা এক্সট্রা টার্ম অ্যাড করলাম এখানে, এক্সট্রা টার্ম আমাকে অ্যাড করতে হচ্ছে, 6/2 হোল স্কোয়ার কিন্তু কোথাও ছিল না, সেটাকে কিন্তু আমাকে অ্যাড করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে এখানে। সমীকরণটা তো চেঞ্জ করলে হবে না, সমীকরণটা যা তাই আছে। তো 6/2 হোল স্কোয়ার যখন আমি এরকম একটি বর্গ আমি অ্যাড করলাম, সেটাকে আমাকে কিন্তু আবার সাবস্ট্রাক্ট করতে হবে, রাইট? তো মানে এখানে সেটাই করলাম আমি, 6/2 হোল স্কোয়ার অ্যাড করলে কি হচ্ছে, আমি প্রথম টার্মটাকে এক্স স্কোয়ার দেখাতে পারছি, দ্বিতীয় টার্মটাকে এরকমভাবে আমি লিখতে পারছি টোয়াইস এ বি, কিন্তু বিটা তখন চলে আসছে আমার 6/2। তো তার তার সাম করলাম, তার স্কোয়ার একটি করলাম, বর্গকে অ্যাড করলাম, এবং তাকে আবার মাইনাস বিয়োগও করে দিলাম। তাহলে এটা কোনো ফাইনাল কন্ট্রিবিউশন নেই, কিন্তু তুমি এই জায়গাটা তুমি যদি দেখো, এই জায়গাটা তুমি যদি দেখো, এই জায়গাটা, তাহলে সেটা কিন্তু একটি তোমার পূর্ণ একটি হোল স্কোয়ার, পূর্ণবর্গ একটি টার্ম চলে আসছে। হ্যাঁ, পূর্ণ বর্গাকার, এটাকে বলা হচ্ছে পূর্ণ বর্গাকার, হোল স্কোয়ার একটি চলে আসছে আমার কাছে, কমপ্লিটিং দ্য স্কোয়ার, স্কোয়ার চলে আসছে। এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস 6/2 হোল স্কোয়ার। কিন্তু এর ফলে কি হলো, আমি একটি টার্ম আমাকে অ্যাড করতে হলো, একটি পদ 6/2 হোল স্কোয়ার, সেটাকে আমাকে আবার বিয়োগ করতে হবে। তো 6/2 হোল স্কোয়ার আমি বিয়োগ করলাম, +5 আছে, রাইট? তো এখানে তুমি এটাকে কিছু একটি পাবে তুমি, এটা একটা কিছু কনস্ট্যান্ট টার্ম পাচ্ছ। সমীকরণটা তোমার পাল্টালো না, কিন্তু তুমি ওটাকে গুছিয়ে এমনভাবে লিখলে যাতে ফলে তুমি একটি হোল স্কোয়ার পেয়ে গেলে, পূর্ণবর্গ পেয়ে গেলে, একটি সাইড কনস্ট্যান্ট টার্ম পেয়ে গেলে, রাইট? তো এবার এটাকে সলভ করা খুব ইজি হয়ে যাচ্ছে আমাদের কাছে, এটা 3 স্কোয়ার, এটা মানে 3 স্কোয়ার বেসিক্যালি, 3 স্কোয়ার +5। এবার তুমি দেখো ইজিলি সলভ করতে পারবে, রাইট? তো এটা একটি টার্ম এলো তোমার, এবং এটাকে তুমি কি পাচ্ছ, এটাকে তুমি পাবে x+3 হোল স্কোয়ার, আগেরটার মতনই ফিরে পাবে, x+3 হোল স্কোয়ার -9 + 5, এটা 4, এটা তার মানে এটা 4 বেসিক্যালি, -4, 4 দেখতে পারো তোমরা, ইকুয়াল টু 0। এবং এটাকে তুমি কিভাবে লিখতে পারলে, x+3 হোল স্কোয়ার -2 স্কোয়ার ইকুয়াল টু 0। তো আগেরটার থেকে যে, মানে এইটা আমার টার্গেট ছিল, এইভাবে লেখাটা টার্গেট ছিল, তোকে এখানে লিখেছিলাম সেটাই, এইভাবে লিখেছিলাম প্রথম দিকে, তুমি যদি তাকাও যদি, তাহলে এইভাবে লিখেছিলাম, এটা এইভাবে লিখেছিলাম, এইভাবে লেখার চেষ্টা আছে আমার, একটি আমার হোল স্কোয়ার টার্মস লিখবো, এবং তার যে সেটা করতে গেলে আমাকে যে অ্যাড করতে হচ্ছে, সেটাকে আমি বিয়োগ করে দেবো, আবার বিয়োগ করে যা পাচ্ছ সেটাকে সাইডে রেখে দাও, কিন্তু আমি এইভাবে লিখতে পারি তাহলে, ঠিক আছে? তো এটা আমাদের কাজ, পূর্ণ বর্গাকার আকারে এনে ফেলে তারপরে সেটাকে সলভ করা। এটা করলে কি সুবিধা হয় আমার, আমি যে কোনো ইকুয়েশনকে আমি এভাবে লিখলে আমি তার কখন যে এই যে বীজগুলি পাবো, কোন কন্ডিশনে বীজগুলি আমার বাস্তব বীজ হবে, সমান বীজ হবে কিনা, বা অবাস্তব বীজ হবে, সেগুলো কিন্তু আমি চট করে দেখে কিন্তু বলতে পারি, রাইট? সেই সেই জিনিসটা আমরা ফিরবো, সেই জিনিসটাকে আমরা ফিরবো, রাইট? সেটাকে ফেরার জন্য আমাদেরকে কি করতে হবে, তোমার দু একটা উদাহরণ দেখি আমরা, তাহলে এটা ক্লিয়ার করি আগে, তারপর আমরা ফিরবো কিভাবে আমরা এই পূর্ণ বর্গাকার যদি একটা ইকুয়েশনকে সেই ফর্মে লেখা যায়, কমপ্লিটিং দ্য স্কোয়ার এই মেথডে যে পদ্ধতি যদি আমরা করি, তাহলে আমরা বীজগুলোকে যেটা পাবো সেটা হচ্ছে, বীজগুলোর ক্যারেক্টারিস্টিক গুলো আমরা বলতে পারবো, কি কখন তোমার বীজটি রিয়েল বীজ হবে, কখন আনরিয়েল বীজ, ঠিক আছে? উৎপাদক বিশ্লেষণ করে অ্যাকচুয়ালি সেম জিনিসই পাই, কিন্তু তাও এটাকে আমরা একটা ইজি উপায় এটা, এবং এটা খুব পপুলার মেথড একটি, রাইট? তো একটা উদাহরণ আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে তোমার এক্সাম্পল, যেটা এটা দিয়ে সলভ করবো আমরা, এক্স স্কোয়ার, কোয়েশ্চেন এটা, 3x² ক্লাসে করেছো তোমরা, খুব ইজি জিনিস এগুলো। তো একটি সলিউশন, একটা ইকুয়েশন আছে তোমার কাছে, ঠিক আছে? তো এটাকে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করে করতে হবে, সরি, এই বর্গাকার, পূর্ণ বর্গাকার এই পদ্ধতিতে করতে হবে, কমপ্লিটিং দ্য স্কোয়ার করে। এটা টার্গেট কি হবে, আমাকে এইভাবে রাখতে হবে, এটাকে আমাকে সাম এক্স প্লাস আলফা হোল স্কোয়ার, একটি হোল স্কোয়ারের আকারে রাখবো, মাইনাস সাম আরটি নাম্বারের স্কোয়ার হিসাবে আমি দেখানোর চেষ্টা করবো এটাকে, ঠিক আছে? এটাকে একটি স্কোয়ার হিসাবে দেখানোর আমি চেষ্টা করছি। এটাকে কি করব, প্রথমেই দেখতে হবে কি, এই যে এক্স স্কোয়ার যেই পদ টার্মটি আসবে, বা এই এক্স যে টার্মটি আছে, সেই দুটিই কিন্তু তোমার এইটার মধ্যে দিয়ে পেতে হবে তোমার, কারণ এইখানে তোমার কিন্তু কোনো এক্স এর টার্ম, মানে চল চল সমেত কোনো টার্ম কিন্তু নেই, কনস্ট্যান্ট একটু ধ্রুবক টাইপের। কিন্তু এইখানে তোমার চল যা মানে চল রিলেটেড যা পেতে হবে তোমাকে এখানে পেতে হবে, এক্স প্লাস আলফা মানে কিছু একটি স্কোয়ার করে তোমাকে দেখাতে হবে। তো এটাকে কি করতে পারি, প্রথমে একটি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে পারি এটাকে আমি। প্রথম স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও, এটা একটা ইজি ওয়ে। তুমি এটাকে কি দেখাতে পারো, এটাকে আমি 3 দিয়ে ভাগ করলাম, কোনো সমীকরণকে তুমি যদি গুণ করে দাও কোনো একটি কনস্ট্যান্ট দিয়ে, কোনো একটি
ভ্যালু দিয়ে, বাস্তব সংখ্যা দিয়ে, তাহলে কিন্তু সমীকরণটির বীজগুলো কিন্তু পাল্টাচ্ছে না, right? এই সমীকরণটা যা বীজ হবে, আমি যদি এরম একে পুরো সমীকরণটাকে আমি তোমার গুণ করে দিই এরম ভাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 1/3 ইন্টু 0, এই যে সমীকরণটি পাচ্ছি আমি, দু হাতে আমি 1/3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে সমীকরণটির বীজ কিন্তু তোমার কোনোভাবেই কিন্তু পাল্টাচ্ছে না, ঠিক আছে? বীজগুলো কিন্তু একই থাকবে, রাইট? ঠিক আছে। তো এটা এই সমীকরণটা সলভ করা মানেই, এই প্রথম সমীকরণটি সলভ করা মানে হচ্ছে এই সমীকরণটি সলভ করা, right? তো এটা কি পাচ্ছ তুমি? এক্স স্কোয়ার, এটা খুব x/3 মাইনাস 10/3 ইজিক্যাল টু 0। তো এরকম একটি সমীকরণ আছে, আমি একটা ফর্মটাকে একটুখানি গুছিয়ে লিখলাম এইভাবে। তো এবার তোমাকে করতে হবে কি, তোমাকে কিছু একটি হোল স্কোয়ার মাইনাস একটি অন্য জিনিসের একটি ধ্রুবকের একটি কনস্ট্যান্টের স্কোয়ার হিসেবে তোমাকে দেখাতে হচ্ছে এটাকে। এবার মাথায় রাখতে হবে কি, এক্স স্কোয়ার এবং এক্স, এই যে দুটি চল সমেত টার্ম আছে, সেগুলো কিন্তু এই স্কোয়ারের মধ্যে দিয়ে পেতে হবে তোমাকে। এইভাবে তুমি কিন্তু এখানে করবো না, এটার মধ্যে কোনো এক্সের টার্মস আমার নেই, রাইট? তো এটা কীভাবে করবো আমি উৎপাদক বিশ্লেষণ করে করছি না, এটা উৎপাদক বিশ্লেষণ করলে প্রথম স্টেপটা আমার অন্য হতো, এটার সাথে এটা গুণ করতাম, একটু অন্য প্রসেস যেত এটাকে। তো আমি এটা কী করবো, আমি স্কোয়ারের টার্মে আনার চেষ্টা করছি। তো এক্স স্কোয়ারকে আমি এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ারকে আমি এক্স স্কোয়ার লিখলাম, রাইট? এ প্লাস বি হোল স্কোয়ারের একটি টার্ম আনার চেষ্টা করছি, ঠিক আছে? তো এক্স স্কোয়ার, এটা এ ধরলাম আমি, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি হতে হবে তো, কিন্তু এমনভাবে লিখবো এটাকে, এ আর বিটাকে এমনভাবে, এটা তো চুজ কিছু করার নেই আমার, এক্স স্কোয়ারটাই পেয়ে গেছি, এ স্কোয়ার পেয়ে গেছি, প্লাস টুয়াইস ইন্টু এ পেয়ে গেছি, এক্স টার্মটাও পেয়ে গেছি, বিটা এমনভাবে লিখতে হবে যাতে যেন আমার এই টার্মটি ফিরে আসে, মাঝের টার্মটি যেন ফিরে আসে আমার কাছে। আগেরটাই কী ছিল, আগেরটাই এ আর সি কে গুণ করতাম এক্স স্কোয়ারের সহগ, এবং এই ফাঁকা যেটা আছে সেটাকে গুণ করে এমনভাবে তাদের উৎপাদকগুলো বের করতাম, উৎপাদকগুলো যোগফল হচ্ছে যেন এখানে টার্মটা যেন মাঝখানের টার্মটা যেন ফিরে পাই, উৎপাদকগুলি যোগফলটা দিয়ে যেন মাঝখানের টার্মটা ফিরে পাই, এটা আমাদের আগের টার্গেট ছিল উৎপাদক বিশ্লেষণ। এখন কি করব, এখন আমি এই স্কোয়ার টেন ভাবে লিখছি কি, এটাকে এ ধরলাম, এ স্কোয়ার প্লাস টোয়াইস ইন্টু এক্স করলাম, এবং এখানে এমন একটি নাম্বার ধরবো আমি, টোয়াইস এ বি, বিটাকে এমন ধরতে হবে, আমাকে এ প্লাস বি হোল স্কোয়ারে টার্মে লিখতে হবে, এটাকে এ প্লাস বি এ স্কোয়ারে লিখতে হবে, এই যেখান থেকে আমি এক্স স্কোয়ারও পাচ্ছি এবং এক্স, এই এক্স টার্মটাও পেয়ে যাচ্ছি আমি, ঠিক আছে? তো এখানে এ কে আমি এক্স ধরেছি, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এ ইন্টু বি কে আমি কি লিখলাম, 1/3, 1/3 নয়, এখানে হবে তোমার 3/2, হ্যাঁ 1/6, 1/6, রাইট? তাহলে 1/6 লিখলে তবে আমি এখানে x/3 পাবো, তো এক্স স্কোয়ার পেয়ে গেলাম, x/3 পেয়ে গেলাম, রাইট? তো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি পেলাম, প্লাস এটাকে বি ধরেছি, তাহলে এটাকে আমাকে কমপ্লিট করতে গেলে 1/6 হোল স্কোয়ার করতে হবে। কিন্তু এটা কি হবে, এটা করলে আমি কি পাবো, এরকম একটা টার্ম পেয়ে যাবো এখান থেকে, হ্যাঁ কি পাবো, এটা এক্স প্লাস 1/6 হোল স্কোয়ার আমি পেয়ে যাচ্ছি। এটা আমার টার্গেট নেই, মানে এটা কমপ্লিট হলো, ইকুয়েশনটা পাল্টে গেল। এটা যখন করছি আমি, সাথে সাথে আমাকে কি করতে হবে, কিন্তু এটা 1/6 একটি মাইনাসও করতে হবে, তবে আমি সমীকরণটি সেম রাখতে পারছি, ঠিক আছে? প্লাস তোমার মাইনাস এখানে 10/3 আছে, এটা রয়েছে তোমার আগের মতনই তোমার, ঠিক আছে? তো এখানে কি পাবে তুমি, এটা এখান থেকে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে একটি স্কোয়ারের আকারে বর্গ, পূর্ণবর্গ হিসেবে পেয়ে যাচ্ছ, হোল স্কোয়ার হিসেবে পেয়ে যাচ্ছ তুমি, এক্স প্লাস 1/6 হোল স্কোয়ার। এটা টার্ম থেকে তুমি এক্স এর যে টার্মটি, এক্স সমেত যে টার্মটি আছে সেটা পেয়ে যাচ্ছ তুমি, এক্স স্কোয়ারের যে টার্মটি আছে সেটাও তুমি পেয়ে যাচ্ছ, রাইট? বাকিটা যেটা আছে সেটা হচ্ছে তোমার একটি কনস্ট্যান্ট হিসেবে রয়ে যাচ্ছে তোমার, ওইটাকে নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই, রাইট? তো 1/6 এর হোল স্কোয়ার মাইনাস 10/3, রাইট? ঠিক আছে, এটা তুমি একটা সেপারেট টার্ম একটি পেয়ে গেলে। এবার তোমার এটাকে সলভ করা খুব ইজি হয়ে যাচ্ছে, পূর্ণবর্গ আমি এই ফর্মে নিয়ে চলে এসেছি, এখন এই ফর্মে নিয়ে চলে এসেছি, এটাকে জাস্ট একটু সলভ করতে হবে তোমাকে, সলভ করে দেখলেই হলো, তুমি তারপরে সলিউশন এর বের করতে পারো। তো আমাকে এই এই টার্মটি আনতে হবে, একটি স্কোয়ার এবং একটি ধ্রুবক, একটি বি স্কোয়ার মানে হচ্ছে একটি কনস্ট্যান্ট টার্ম, হ্যাঁ মানে এক্স ছাড়া টার্ম একটি, রাইট? সো এটাকে করলে তোমরা দেখতে পাবে সলিউশন কি আসছে। তো আজকের ক্লাসে আলোচনা করবো না, কিছু প্রবলেম তোমরা সলভ করতে পারো মেথড অফ কমপ্লিটিং দ্য স্কোয়ার করে। মনে রাখতে হবে এখানে আমাদের উদ্দেশ্য, মেন উদ্দেশ্য হচ্ছে সলিউশন এখনই না বের করা, সলিউশনের থেকেও বের করার, যেটা আমাদের সমাধান করার থেকেও আমাদের যেটা উদ্দেশ্য এখন কি, এই প্রসেস যদি আমি এগোই, যে কোনো একটি আরবিট্রারি আমার কাছে যদি ইকুয়েশন থাকে, যে কোনো একটি স্ট্যান্ডার্ড ইকুয়েশন, একটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এরকম একটি সমীকরণ আমার কাছে আছে, এই প্রসেস দিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করবো কি, এই প্রসেস দিয়ে করলে আমি ওই এবিসি এর ওপর নির্ভর করে কিন্তু আমার এই বীজের কিন্তু ধর্ম, বীজের যে ক্যারেক্টারিস্টিকটি আছে, বীজটি কেমন হবে সেটা কিন্তু আমি বিবেচনা
একটি নির্বাচন, একটি অ্যানালাইসিস কিন্তু করতে পারবো, রাইট? যেটা উৎপাদক বিশ্লেষণ করে চট করে ওই সময় করা যাচ্ছিল না। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, তার তুমি জেনারেল ফর্মে উৎপাদক বিশ্লেষণ করলে একটু অসুবিধা আছে, চট করে তুমি পাবে না। তো এইভাবে তুমি যদি করো, করা যায় না কেন, এটাও করা যায়, কিন্তু এইভাবে যদি কমপ্লিটিং দ্য স্কোয়ার করে করে করো তুমি, এই পূর্ণ বর্গাকারে আকারে লিখে তুমি যদি করো, তাহলে তুমি দেখতে পাবে কি আমি যে বীজগুলি পাবো সেটা কিন্তু কিভাবে তোমার ওই সহগগুলির উপরে এ বি সি সহগ যেটা আছে সেই সহগগুলির উপরে কিভাবে নির্ভর করছে, এবং কখন আমরা বাস্তব রুট পাবো, বাস্তব বীজ পাবো, কখন আমি অবাস্তব বীজ পাবো, এবং কখন বাস্তব বীজ ভিন্ন হবে, কখন বাস্তব বীজ দুটোই সমান হবে, এগুলো আমরা কিন্তু আলোচনায় আসতে পারবো, রাইট? ওকে, সো নেক্সট ক্লাসে এটা আলোচনা করব, এবং দু একটি আমরা প্রবলেম আমরা দেখতে পারি, কিছু প্র্যাকটিক্যাল, কখন কেন আমরা এটা ইউজ করি, কখন আমাদের লাগে, এটা কোন কোন সিচুয়েশন আমরা লাগতে পারি। আমি একটি উদাহরণ মোস্ট প্রবলি দেখবো, তোমাদের কাইনেমেটিক্স চ্যাপ্টারের একটি প্রশ্ন, ক্লাস 9-এ যেগুলো পড়েছো তোমরা, সেটার একটি উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব, কি কেমন ধরনের রুটস পেতে পারে আমরা আলোচনা করে দেখবো একটু। মানে সলিউশন সলভ করার আগেই আমাকে যদি সমীকরণটি থাকে, ভৌতবিজ্ঞানের কোনো একটি তুমি প্রবলেমে তুমি আছো, তো সমীকরণটা দেখে তুমি বলতে পারবে কি কি ধরনের সলিউশন তুমি পেতে পারছো, কি এক্সাক্ট সলিউশন পাবে তুমি না বললেও তুমি কি ধরনের সলিউশন তুমি পেতে পারো, আদৌ ঠিক হয়েছে কিনা জিনিসটা। এটি একটি উদাহরণ দিয়ে দেখবো আমরা কাইনেমেটিক্সের থেকে, এবং আলোক চ্যাপ্টারের একটি উদাহরণ আমরা কিন্তু দেখতে পারি, রাইট? সেটা আমরা একটু আলোচনা করব যদি সম্ভব হয় আমাদের এখানে আলোকে, সেখানে আমরা দেখবো কীভাবে এই পূর্ণ বর্গাকার এই যে মেথডটিতে আমরা করছি, সেটা দিয়ে যেই কনক্লুশনসগুলো আমরা পাচ্ছি, বীজের সম্বন্ধে যে আইডিয়াগুলো আসছে আমার, সেটাকে আমি ওখানে লাগিয়ে কিছু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু বের করতে পারি। মানে কোথায় কোথায় বাস্তব সিচুয়েশনে তোমার এই ধরনের অ্যানালাইসিস ইউজ করা হয়, কি কখন বাস্তব বীজ আসবে, দুটি ভিন্ন বীজ কখন আসবে, সেটা কি উপযোগিতা না দেখলে তুমি ঠিক কোথায় রিলেট করতে পারছো না, কিন্তু তোমার বাস্তব জায়গা অনেক জায়গায় এই ধরনের অ্যানালাইসিস আমাদেরকে করতে হচ্ছে, এবং সেটার দু একটি উদাহরণ আমি আগের নেক্সট ক্লাসে এসে দেখার চেষ্টা করব, ঠিক আছে? একটি আলোক চ্যাপ্টার থেকে, আলো অপটিক্স চ্যাপ্টার থেকে, এবং একটি কাইনেমেটিক্স থেকে। ওকে, ঠিক আছে, আজ এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে আবার আমাদের আলোচনা হবে, ঠিক আছে? ওকে, তোমাদের কিছু বক্তব্য থাকলে, কিছু সাজেশনস থাকলে তোমাদের কোঅর্ডিনেটর স্যারদের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, নেক্সট দিন আবার দেখা হবে কিছু প্রবলেমস নিয়ে। ওকে।